মুহূর্তে রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে আরো 1431টি নতুন বিএসকে অর্থাৎ বাংলার সহায়তা কেন্দ্র হতে চলেছে। এ নিয়ে সম্পূর্ণ একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি আপডেট প্রকাশিত করা হয়েছে, যেখানে পরিষ্কার লেখা রয়েছে পঞ্চায়েত এলাকায় মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আরো 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে চালু করছে রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেসব আগেই পৌঁছে গিয়েছে জেলায় জেলায়। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। বন্ধুরা, বলা রয়েছে বর্তমানে প্রায় 3500 বিএসকে রয়েছে রাজ্যে, কিন্তু বিএসকের মাধ্যমে পরিষেবা প্রদানের হার দিন দিন বৃদ্ধি করছে সরকার। সেই কথা মাথায় রেখে বাংলা সহায়তা কেন্দ্রের শাখা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, আরও একটি নতুন পরিষেবা চালু করলো রাজ্য সরকার। এছাড়া এখন থেকে পুরসভা সম্পত্তির করও বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা। বন্ধুরা, তাদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না। বলা রয়েছে বন্ধুরা, কোন জেলায় কতগুলি নতুন বিএসকে স্থাপন করা হবে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায় 159টি বিএসকে, এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক। বুঝতেই পারছেন, দক্ষিণ 24 পরগনায় কিন্তু সব থেকে বেশি বিএসকে নতুন করে নিয়োগ করা হবে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলায় একাংশের বেশি নয়া বিএসকে চালু হচ্ছে। গত মঙ্গলবার রাজ্যের পরিষেবা প্রদানের 13 কোটি মাইল ফলক অতিক্রম করেছে। উপকৃত হয়েছে কয়েক লক্ষ মানুষ। শুধু তাই নয়, এর মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে 350 কোটিরও বেশি টাকা। এক পদস্থ আধিকারিক বলেন, লোকসভা নির্বাচনের আগে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনে প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। এখন আর কোনো বাধা নেই, তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আরও কিন্তু নতুন করে গোটা রাজ্য জুড়ে 1431টি নতুন বিএসকে অর্থাৎ বাংলার সহায়তা কেন্দ্রতে নিয়োগ করা হবে, যেখানে কিন্তু এবার আরও একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে। পৌরসভা এলাকায় জমি সংক্রান্ত যে কর তা কিন্তু এখন আপনারা বিএসকেতেই দিতে পারবেন। তো এই ছিল আপডেট। বন্ধুরা, আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপডেটটি যদি উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন। দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।